কারো কারো জীবন যেন অভিশপ্ত, সুদিনের স্বপ্ন দেখাও যেন পাপ। তেমনই একজন আব্দুল ওয়াহিদ টুকুনি। পচন ধরার কারণে বছর চারেকের ব্যবধানে একে একে 2 পা কেটে ফেলতে হয়েছে তার। 4 বছর আগে পায়ে পচন ধরার কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার 1 পা কেটে ফেলতে হয়েছিল। তার ভাগ্য এতই খারাপ যে অন্য পায়েও পচন ছড়িয়ে যায়। অপারেশনের খরচ জোগাড় করতে 2 মাস আগে তার সর্বশেষ সম্বল ভিটেমাটি বিক্রি করতে হয়। অন্য পা কাটার পরে আবারও পচন ধরেছে। এখন তার প্রয়োজন উন্নত চিকিৎসা। বিগত 4 বছর পূর্বে উনি একটা রোগে আক্রান্ত, তখন ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার একটি পাও উসমানী মেডিকেলে পরামর্শ নিয়ে তারা একটা পাও কাটানো হয়। যা হোক, এই 4 বছর যেভাবে হোক উনি চলাফেরা করতেন। এই চলাফেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে আরেকটা পাও ছিল, ওই পাওটার মধ্যে রোগ ধরছে। এই রোগটার নিয়ে তারপরে ওই উসমানী মেডিকেল যায়, পরামর্শ নেয়, ডাক্তারদের পরামর্শ নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই পাওটার মধ্যেও তার রোগ থাকা সত্ত্বে এখন চিকিৎসা কি দেয়া করবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আব্দুল ওয়াহিদ টুকুনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা। আমাদের এই কালীনগর গ্রামে তার বসতবাড়ি, এখানে তার জন্ম। আমরা জন্মের পর থেকে দেখতে পাচ্ছি আসল তার আপনজন কেউ নাই, তার ছেলে সন্তান নাই, শুধু তার বউ ছাড়া আর কেউ নাই। 2 পা কাটা আব্দুল ওয়াহিদ টুকুনি নরবরে টিনের ঘরে স্ত্রীকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন। সামান্য বৃষ্টি হলেই পানিতে ঘর ভেসে যায়। বাবা মায়ের মৃত্যুর পর এই ঘরটি কখনো মেরামত করার সাধ্য হয়নি তার। 2টা পাও নাই, অসুবিধায় আছে, তার নিয়ে সবাই একটু সহযোগিতা করে, সবার কাছে সহযোগিতা চাই। কখনো কখনো টুকুনি ও তার স্ত্রী অনাহারে অর্ধাহারে থাকেন। আয় রোজগারের উপায় না থাকায় চলেন অন্যের দয়ায়। তার ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও খোঁজ নেয়ার কেউ নেই। অসাহাত্যের শেষ পর্যায়ে এসে তিনি এখন ভাবেন মানুষের সহায়তা পেলে তার দুর্দশা দূর হতো। এখন ওই লোকটা ঘরে পঙ্গু হিসাবে পড়ে আছে, তার কোনো বাড়ি বিটা কিছুই নাই, তার সন্তানও নাই, স্ত্রী বাদে তার আপনজন বলতে কিছু নাই। আমরা গ্রামবাসী যথেষ্ট পরিমাণ তাকে দেখতেছি। এখন যে এই লোকটা যে সকাল বিকাল 4টা যে ডাল ভাত খাবে, এই সমর্থ তার নাই। আমি দেশের কাছে, সরকারের কাছে অনুরোধ করি, মানুষের জন্য আমরা সবাই এই লোকটার দিকে সাহায্যের হাত বাড়াই। স্থানীয় বাসিন্দারা জানান নিঃসন্তান 2 পা কাটা টুকুনি ও তার পরিবারের অতি দারিদ্র্যে দিন কাটে। দুবেলা দুমুঠো ভাতও জোটে না তাদের। এখন সে ঘরে বসটা এর মতন যে খাবে, কে যে তার আইনা দিবে, এই পয়সাটাও তার নাই। খুব অসহায়ের মধ্যে আছে। ঘর আসলে ঘরটাও বিক্রি করে ফেলেছে, কিছুই নাই। তার স্ত্রী জানান যা কিছু সম্বল ছিল সব ব্যয় করেছেন স্বামীর চিকিৎসায়। এখন আর বিক্রি করার মতো কিছু নেই। তার স্বামীর কৃত্রিম পা সংযোজনে যে 3-4 লাখ টাকার প্রয়োজন, কোনোভাবেই তা জোগাড় করতে পারছেন না। আমার স্বামীর 2 পাও কাটা, আমার চলার মতন কিছু নাই। আমি না খাইয়া থাকি দিনে রাতে। গ্রামের মানুষ আমার সাহায্য করে। আমি সরকার থেকে আমি কিছু সাহায্য চাই। আমি কিছু, আর ডাক্তারে বলছে যে 3-4 লাখ টাকা হইলে মনে করেন যে পাও জুতা লাগাবার ভাবো। আমি সরকারের কাছে একটু সাহায্য চাই। গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার জানান সম্ভব হলে অবশ্যই তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। আপাতত তাদের পক্ষ থেকে কিছু সহযোগিতার চেষ্টা করা হবে বলেও তিনি জানান। সরকারি পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আমাদের দাপ্তরিক বিধিমালা অনুযায়ী যে সহায়তা প্রদান করার সুযোগ আছে আমরা সেটা অব্যাহত রাখবো, এবং প্রয়োজনে তার চিকিৎসা সেবা আরো দ্রুত এবং সুষ্ঠুভাবে পাওয়ার জন্য যদি কোনো ধরনের লজিস্টিক সাপোর্টও করে দিতে হয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে যোগাযোগ করে আমরা তার লজিস্টিক সাপোর্টটাও প্রদান করে দিই। অর্থের অভাবে এই মুহূর্তে টুকুনির চিকিৎসা বন্ধ। ওষুধ না থাকায় তার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছে। সহযোগিতা পেলে কৃত্রিম পা সংযুক্ত করে নতুন জীবন পাবেন আব্দুল ওয়াহিদ টুকুনি।